ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা চিন্ময়ের মুক্তির দাবি জানিয়ে বলেন, সনাতন ধর্মের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতিটি পোস্ট করা হয়, যেখানে শেখ হাসিনার একটি ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে দিয়ে লেখা হয়, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি। বিবৃতিতে শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রসঙ্গে বলেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দাও জানান শেখ হাসিনা। বিবৃতিতে শেখ হাসিনা আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রসঙ্গে বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দেওয়ার আহ্বানও জানান তিনি। যারা আইনজীবীকে পেশাগত দায়িত্ব পালনকালে পিটিয়ে হত্যা করেছে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়াও তিনি দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি বলে উল্লেখ করেন বিবৃতিতে। এদিকে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ইতোপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। তিনি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময়কে কারাগারে নেওয়ার সময় তার ভক্তদের বাধার মুখে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার ২ দিন পরে প্রতিবাদ জানিয়ে ও চিন্ময়ের মুক্তি চেয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।